শেখ হাসিনা সরকারের সময় নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের সময় শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। সকালে হাইকোর্ট এলাকায় জড়ো হন বিভিন্ন কারণে চাকরি হারানো পুলিশ সদস্যরা। এ সময় তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর বিগত সময়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরি পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেন আন্দোলনকারীরা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আন্দোলনে নামেন তারা। সড়কে অবস্থান করায় সচিবালয়, প্রেস ক্লাব, হাইকোর্ট এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আন্দোলনের এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর আন্দোলনকারীরা আসলে কি বলতে চাইছেন? মিতা, বেলা 11টার দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যারা রয়েছেন তাদের একটি আন্দোলনকারী গ্রুপ তারা এসে এই শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হন এবং এখানে তারা অবস্থান শুরু করেন। এবং এর পরবর্তীতে যাতে এই আন্দোলনকারীরা যাতে সচিবালয়ের সামনে না যেতে পারেন সেই জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীরা এবং অপর প্রান্তে রয়েছেন পুলিশরা। তো যারা আন্দোলন করছেন তাদের দাবি যে বিগত বিভিন্ন সময়ে বিগত সরকার এবং তার আগের সরকারের সময়ও বিভিন্নভাবে যে সকল পুলিশ সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন এবং তারা বলছেন তারা মূলত চাকরিচ্যুত হয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং একই সাথে তুচ্ছ এবং মিথ্যা কিছু কারণবশত তাদেরকে আসলে সাসপেন্ড করা হয়েছে এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই সকল পুলিশ সদস্যদের দাবি তাদেরকে যেন অবিলম্বে এই সরকার পুনরায় চাকরিতে বহাল করেন। এবং এই দাবি নিয়ে গত 8 আগস্ট তারা কিন্তু সড়কে নেমেছিলেন। তখনকার সময় তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অবিলম্বে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হবে, কিন্তু গত 6 মাসে তারা এই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি দেখতে পাননি বলেই তারা আজকে অবস্থান নিয়েছেন। এবং তাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। তো এর আগে বেলা 12টার দিকে এই আন্দোলনকারীদের একটি গ্রুপ তারা সচিবালয়ে প্রবেশ করেছেন। তারা সেখানে উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য এবং দাবিতে উপস্থাপনের জন্য তারা সেখানে গিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে বিগত সরকার আমলেই চাকরিচ্যুতরা এখানে আসেন তাই না, প্রায় আজ থেকে 20-22 বছর আগেও 25 বছর আগেও যারা চাকরি থেকে যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল বা চাকরি থেকে যাদেরকে বরখাস্ত যাদেরকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই সকল পুলিশ সদস্যরাও কিন্তু আজকে এই আন্দোলনে তারা শরিক হয়েছেন। এবং প্রত্যেকেরই দাবি হচ্ছে তাদেরকে আসলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে তাদেরকে আসলে তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার ফলে তারা আসলে মানবেতর জীবনযাপন করেছেন। তো এখন পর্যন্ত এই ছিল শিক্ষা ভবন থেকে এই পুলিশ সদস্যদের যে অবস্থান কর্মসূচি সেটির সর্বশেষ খবর। মিতা, শিক্ষা ভবনের সামনে থেকে জানছিলাম চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলনের খবর। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী।